গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সানডে, আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো অনেক দিনই যাবো করে আজ যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি কালকে প্ল্যান হলো যে আজকে সকালবেলা বেরোবো। তো এখন বাজে তোমার 6টা। তো এত সকাল সকাল বেরিয়েছি। অ্যাকচুয়ালি এই টাইমে আমি ঘুমাই, মানে ঘুমতে ঘুরতে উঠতে প্রায় তোমার 8:30 9টা এরকম বেজে যায়। তো আজকে যেহেতু পুজো দিতে যাবো তো তাড়াতাড়ি তো উঠতেই হবে। তো উঠেছি, মানে 4টের সময় উঠে গেছি ঘুম থেকে, ঠিক আছে, যেহেতু একটা এক্সাইটেড থাকে না, তো যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে বেশি দূরে না, প্রায় তোমার 10 মিনিটের মতো সময় লাগে। আমি বাড়ির থেকেই পুজোর ডালা রেডি করে নিয়ে এসেছি। আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি মায়ের কাছে এসে পুজো দিই। তো বলতে পারো আজকেও সেরকম একটা দিন। তো পুজো দিতে এসেছি। সবারই লাইফে কিছু না কিছু প্রবলেম থেকে থাকে, তো আমারও সেম। আমি যতদূর জানি ওয়েস্ট বেঙ্গলে যারা যারা আছো তারা একবার হলেও তোমরা এই টেম্পলে ঘুরেছো, আমার যতদূর মনে হয়। আর যারা যারা ঘোরোনি এখন অবধি তারা প্লিজ একবার করে ঘুরে যাও, জাস্ট অসাম, মাকে পুজো দিয়ে যাও, দেখবে তোমাদের মনস্কামনা সব কিছু পূর্ণ হবে। তো চলো যাওয়া যাক। আগে তো ফোন নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিত, বাট এখন সেটা আর দেয় না। তো সব জমা রাখতে হয়, তো বাইরে জমা রাখতে হবে, তাই ভেতরের মন্দিরটা আমি তোমাদের দেখাতে পারবো না। আজকে ভীষণ ভিড় ছিল, যেমন ভিড় তেমন রোদের তাপ। মানে আমি যতবারই পুজো দিতে আসি ততবারই এই প্রবলেমটাই আমাকে ফেস করতে হয়, আর আমি রোদে বেশিক্ষণ স্টে করতে পারি না। আর আমার মনে হয় মা আমার ধৈর্যের পরীক্ষা নেয়, আর নিচ্ছেও লাইফের সাথে বলো সব কিছুরই। তো নেই, সে যেহেতু প্রবলেম ক্রিয়েট করেছে সেই সব ঠিকঠাক করবে। তো যখনই আমি এই গেটের সামনে আসি আমার মনটা জাস্ট অসাম হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে আমি আগেই বললাম ক্যামেরা নিতে পারবো না, সো ফোনটা আমাকে জমা দিতে হবে। টাটা। টাটা বলতে একটু বাদেই আবার আসছি, তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী করেছি। তো চলো। সো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। পাক্কা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা পুজো দিয়েছি। তো এখন আমরা কিছু খাবো, দেন বাড়ির দিকে যাব। তো অ্যাকচুয়ালি আমি সকালে সেরকম কিছু খাই না, বলতে গেলে খাই না কিছু। তো আমি একটা লাস্সি নিয়ে নিয়েছি আমার জন্য। তো দেন একটু তো ঢং করতেই হয়। সো আফটার ঢং আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সো এটা কী বলবো, ব্লগ বলবো? দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। নো, একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমি জাস্ট শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।